পে স্কেল নিয়ে নতুন সরকারকে ৫ নির্দেশনা আদেশ জারি করে যাবেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মচারীদের বহুদিনের প্রতীক্ষিত দাবি বেতন কাঠামো সংস্কার তথা পে স্কেল বাস্তবায়ন নিয়ে অবশেষে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিদায়ী সরকার। দায়িত্বে থাকা শেষ মুহূর্তে দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা নতুন সরকারের জন্য ৫টি নির্দেশনা জারি করার সিদ্ধান্ত নেন। এই নির্দেশনার মাধ্যমে পে স্কেলের কাঠামো বাস্তবায়ন প্রক্রিয়া, সংসদীয় সংশোধন সহ অন্যান্য প্রশাসনিক বিষয় নতুন সরকারের জন্য ইতিমধ্যেই নির্ধারিত হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পে স্কেল ইস্যুটি যেন অনিশ্চয়তার ফাঁদে না পড়ে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার খরচ সামলানোর জন্য পে স্কেল বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন। প্রধান উপদেষ্টা মনে করছেন, এই নির্দেশনার মাধ্যমে নতুন সরকারকে একটি সুস্পষ্ট রূপরেখা দিয়ে প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়ার বাধ্য করা সম্ভব হবে। প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র জানায়, এই ৫টি নির্দেশনা শুধু বেতন কাঠামো নির্ধারণের সীমায় সীমাবদ্ধ নয়, এগুলো অন্তর্ভুক্ত করছে পে স্কেলের ধাপগুলো, প্রযোজ্য সময়সীমা, আইনগত ও সংসদীয় অনুমোদন প্রক্রিয়া, প্রশাসনিক বাস্তবায়ন ও আর্থিক বাজেটের সঙ্গে সমন্বয়। ফলে নতুন সরকারকে আর কোনো অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিতে হবে না এবং পে স্কেল দ্রুত বাস্তবায়নের পথে অগ্রসর হবে। প্রধান উপদেষ্টার ৫টি নির্দেশনা হলো: প্রথম নির্দেশনা, পে স্কেলের সময়সীমা ও বাস্তবায়ন কাঠামো নির্ধারণ। নতুন সরকারকে নির্দেশ দেওয়া হবে দায়িত্ব গ্রহণের ৬০ দিনের মধ্যে পে স্কেলের ধাপ এবং বেতন কাঠামো কার্যকর করতে হবে। প্রতিটি গ্রেড ও পদ অনুযায়ী বেতন বৃদ্ধি এবং সংশ্লিষ্ট ভাতা নিশ্চিত করতে হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পে স্কেলের সময়সীমা নিয়ে বললাম। আর দ্বিতীয়ত হচ্ছে আইনগত ও সংসদীয় অনুমোদন প্রক্রিয়া। পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সংসদীয় সংশোধন ও আইনি প্রক্রিয়াগুলো সময়মতো সম্পন্ন করতে হবে। প্রশাসনিক দপ্তরকে নির্দেশ দেওয়া হবে সংশ্লিষ্ট আইন নির্মাণ এবং বাজেট সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ করার দায়িত্ব নিতে। তৃতীয় নির্দেশনা হচ্ছে প্রশাসনিক স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা। পে স্কেল বাস্তবায়নের সকল ধাপের তথ্য, খসড়া ও গ্যাজেট প্রকাশ উন্মুক্ত রাখতে হবে। এতে সরকারি কর্মচারীদের আস্থা বজায় থাকবে এবং অনভিপ্রেত জটিলতা বা ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব হবে। ৪ নম্বর নির্দেশনা হচ্ছে বাজেট ও আর্থিক সমন্বয়। নতুন সরকারকে নির্দেশ দেওয়া হবে পে স্কেলের ফলে বাজেটের উপর প্রভাব পর্যালোচনা করে তা অন্য সরকারি খাতে প্রভাবিত না হওয়া নিশ্চিত করতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে বেতন কাঠামো বাস্তবায়ন করতে হবে। ৫ নম্বর নির্দেশনা হচ্ছে দায়িত্বশীল মনিটরিং ও প্রতিবেদন। পে স্কেল বাস্তবায়নের অগ্রগতি প্রতি ৩ মাস অন্তর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদে প্রতিবেদন হিসেবে উপস্থাপন করতে হবে। প্রশাসনিক কার্যক্রম এবং বাস্তবায়নের মানদণ্ড নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে। সচিবালয় ও সরকারি কর্মচারী মহলে এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে স্মারকলিপি, আন্দোলন এবং সভার মাধ্যমে যারা পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন, তারা এই খবর শুনে উল্লাসিত। সরকারি কর্মচারীদের একটি বড় অংশ মনে করছেন, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল, যা নতুন সরকারের উপর প্রশাসনিক ও রাজনৈতিক দায়বদ্ধতার চাপ তৈরি করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি বিদায়ী সরকারের একটি সূক্ষ্ম কৌশল। তারা নতুন সরকারের উপর চাপ তৈরি করতে চান, যাতে ক্ষমতা গ্রহণের পর পে স্কেল ইস্যুটি অবহেলিত না হয়। একই সঙ্গে এটি দেশের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে, কারণ পে স্কেলের মতো সংবেদনশীল বিষয় যদি একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আসে, তা বিতর্কের পরিবর্তে কার্যকর প্রশাসনিক প্রক্রিয়ার আওতায় থাকবে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন,
এই পদক্ষেপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাজেট পরিকল্পনা ও আর্থিক স্থিতিশীলতা। নতুন সরকার পে স্কেলের বাস্তবায়নকে বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে পারবে। দীর্ঘমেয়াদী আর্থিক চাপ কমবে এবং সরকারের সামগ্রিক অর্থনৈতিক নীতি প্রভাবিত হবে না। বিদায়ী সরকারের এই পদক্ষেপ সামাজিকভাবেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বঞ্চনা ও হতাশা বিরাজ করছিল। এই আদেশের ফলে তারা পুনরায় আস্থা ও আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন। নতুন সরকারকে ইতিমধ্যে স্পষ্ট নির্দেশনা দেওয়া থাকায় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সময় ও শক্তি অপচয় হবে না। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং রাষ্ট্রীয় নীতির ধারাবাহিকতা এবং কর্মচারী অধিকার রক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। দীর্ঘদিনের প্রতীক্ষা, সামাজিক বাস্তবতা, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক দায়বদ্ধতার সমন্বয়ে প্রধান উপদেষ্টার এই পদক্ষেপ নতুন সরকারের জন্য একটি দায়িত্বশীল পদচিহ্ন রেখে যাবে। তো দর্শক, এছাড়াও কিন্তু সার্বিকভাবে বলা যায় প্রধান উপদেষ্টার এই নির্দেশনামূলক পদক্ষেপ আগামী দিনের সরকারি কর্মসংস্থানের নতুন ধারা সৃষ্টি করতে পারে। পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে, যা শুধু অর্থনৈতিক বা প্রশাসনিক নয়, বরং সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত। নতুন সরকার যদি এই নির্দেশনা মেনে চলে, তবে তা দেশের সরকারি কর্মচারীদের জীবন মান উন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যেই এক ধরনের আশাবাদ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা মনে করছেন এই পদক্ষেপের ফলে পে স্কেল বাস্তবায়নের দীর্ঘ প্রতীক্ষা শেষ হতে যাচ্ছে এবং এটি দেশের প্রশাসনিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।